মধ্যরাতে খাস কলকাতার নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বেশ কয়েকটি বাড়ি। দমকলে 20টি ইঞ্জিনের দীর্ঘ চেষ্টা আগুন ছড়িয়ে পড়া আটকানো গেলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে হতাহতের খবর না থাকলেও বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। রাতেই ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। গুদামের ভেতরে ধিকি ধিকি জ্বলছে আগুন। রাত 1:30 থেকে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের 20টি ইঞ্জিন। শুক্রবার মধ্যরাতে আগুন লাগে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের কাঠের গোলায়। রাত 1:30 নাগাদ কাঠের গোলা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই দমকলের খবর দেন। একে একে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শনিবার সকালেও চলছে আগুন নেভানোর কাজ। আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও। বিশাল জায়গা জুড়ে থাকা কাঠের গোলার ওপরে শ্রমিকরা বসবাস করতেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই গোডাউনের ভেতর থেকে রাতে বিস্ফোরণের শব্দ পান তারা। দমকল এবং ডিএমজির কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ শুরু করেছেন রাত থেকেই। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানিয়েছেন, কাঠের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা এই এলাকায় কিন্তু নতুন কিছু নয়। এর আগেও এই এলাকায় কাঠের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার আগুনের আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আতঙ্ক তৈরি হয়। কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। অন্তত 15 থেকে 17টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, সকালের ঠিক কি পরিস্থিতি সেখানকার? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, তোমরা জানিয়ে রাখি তাৎক্ষণিক অনুমান রান্নাঘরে গ্যাস থেকে আগুন লেগেছে। আগুন লাগার পর কাঠের গুদাম সংলগ্ন পাশাপাশি যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। রাত 1:30 নাগাদ কিন্তু আগুন লাগে এবং আধ ঘন্টা নিমতলা ফায়ার স্টেশন থেকে মাত্র একটি দমকলের গাড়ি যায়। সেই অভিযোগ উঠে আসছে এলাকাবাসীর থেকে। তারপরে কিন্তু একদিকে অন্যান্য পরপর কাঠের গুদামগুলোতে আগুন লাগে এবং আগুন আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু পাশে গঙ্গা এবং গঙ্গার হাওয়া আছে, যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে সেই আগুন এখন অব্দি আগুন কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনতে এখনো সময় লাগবে বলেই দমকল সূত্র খবর। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে যেটা চিন্তার ভাব দিচ্ছে দমকল কর্মীদের, সেটা হচ্ছে পকেট ফায়ারিং। কারণ একদিকে যখন আগুন কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে তারা নিজেদের জীবনকে বিপন্ন করে, অন্যদিকে সেই আগুন কিন্তু দ্রুততার সাথে পাশে যে কাঠের দোকান রয়েছে সেই আগুন কিন্তু দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে। এবং ইতিমধ্যেই সেই ফায়ার থেকে, যেটা ফায়ারের ভাষায় বলা হয় অ্যারেস্ট, সেই অ্যারেস্ট করতে এখন বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। একদমই সৌভিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব এখনো পর্যন্ত হয়নি। ফের একবার কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোররাতে নিমতলা ঘাট সংলগ্ন মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের কাঠের গোলায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় অন্তত 5টি কাঠের গোলা। বিধ্বংসী আগুনে অন্তত 17টি পরিবার সর্বশান্ত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে তাদের ঘরবাড়িও।